লক্ষণ সাহার ঐতিহাসিক জমিদার বাড়ি, যা বর্তমানে জামিনা মহল নামে পরিচিত। তার অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা অঞ্চলে, যা ছিল এই অঞ্চলের একটা সময় এক সুপ্রাচীন জনপদ। আর এখানে কিভাবে আসবেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নরসিংদী জেলার অন্যতম ব্যস্ততম স্থান পাঁচদোনা মোড়ে এসে আপনারা যেতে পারবেন এই লক্ষণ সাহার বাড়িতে। পাঁচদোনা মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে লক্ষণ সাহার বাড়ি দেখা দিবে। বর্তমানে এই পাঁচদোনা থেকে ৪ লেনের সুবিশাল রাস্তা ডাঙ্গা অঞ্চলে গিয়েছে। ডাঙ্গায় লক্ষণ সাহার বাড়ির নিকটে রয়েছে শীতললক্ষা নদী। শীতললক্ষা নদীর তীরবর্তী এই লক্ষণ সাহার বাড়িটি, জমিদার বাড়িটি অবস্থিত। এখান থেকে মোটর সাইকেলে বা যে কোনো সিএনজিতে গেলে ১০ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে, যদিও এর দূরত্ব হচ্ছে ১০ কিলোমিটার। সুবিশাল রাস্তা এবং প্রশস্ত রাস্তা হওয়ার কারণে খুব সহজেই যাতায়াত করা যায়। বর্তমানে এই রাস্তাটি তেমন যানজটপূর্ণ নয়, কারণ এটি যেই পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেই পরিপ্রেক্ষিত এবং বাস্তবায়ন কিছুদিন পরেই হবে। আপনারা এই রাস্তা ওভারকাম করতে গেলে মাঝে মাঝে কিছু আন্ডারপাস পাবেন, যে সকল আন্ডারপাস এই রাস্তার সৌন্দর্যকে এবং মাধুর্যভূত করেছে। দেখতে এর চারপাশের দৃশ্য খুবই মনোরম এবং মনোমুগ্ধকর। আমরা চলে এসেছি সেই ডাঙ্গা বাজারে। ডাঙ্গা বাজারের মাঝখানেই মূলত দিই এ লক্ষণ সাহার বাড়ি। আমরা ডাঙ্গা বাজার গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে লক্ষণ সাহার জমিদার বাড়িটা কোন দিকে। উনি দেখাই দিলেন যে হাতে সামনে গিয়ে একটু ডাইনে। সেখানে গিয়েই আমরা সেই লক্ষণ সাহার বাড়ির খোঁজ করলাম। এটা ডাঙ্গা বাজার, যে ডাঙ্গা বাজার যে বর্তমান যে অবস্থা, এবং ডাঙ্গা বাজারে অবকাঠামোগতভাবে অনেক উন্নত এবং সমৃদ্ধ হচ্ছে। ডাঙ্গা বাজারের সাথেই রয়েছে শীতললক্ষা নদী। শীতললক্ষা নদীর অপর প্রান্তে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা জেলার সাথেই মূলত এই ডাঙ্গা অঞ্চলের সংযোগ। আপনার একটি কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, ইটের রাস্তা, এবং লক্ষণ সাহার বাড়ির কাছেই রয়েছে এই ইটের রাস্তা। এবং এই লক্ষণ সাহার বাড়িতে দুই দিক থেকে আসা যায়। একটি পিচঢালা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন একটি প্রথম পুকুর, যেখানে আমার মনে হয় যে পরিবারের সদস্য ব্যতীত অন্যান্য লোকদের গোসল করার জন্য এই পুকুরটিও গাঁট বাঁধা এবং বর্তমানে খুব ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই যে একটি পুকুর দেখতেছেন, সেই পুকুরটি ছিল তৎকালীন সময়ে জমিদার পরিবারের সদস্যদের গোসল করার জন্য অন্যতম একটি স্থান। এখানে অন্য কোনো লোকের হয়তোবা প্রবেশাধিকার ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাচীন দৃষ্টিনন্দন ঘাট, সাথে রয়েছে একটি মঠ, যে মঠে তারা পূজা অর্চনা করত। আর এই যে বাড়িটা দেখতেছেন, সেটা হয়তোবা কোনো বিচার আচার এবং অন্যান্য খাজনা কালেকশন এ সকল বিষয়ে ছিল, যা ছিল মূল বাড়ি থেকে কিছু একটু দূরে। যেহেতু পরিবার পরিজন নিয়ে থাকতো লক্ষণ সাহা। লক্ষণ সাহার ৩ টি সন্তান ছিল। আর লক্ষণ সাহার এই বাড়িটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। লক্ষণ সাহার এই জমিদার বাড়ির বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধর অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা যেটা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার ৩ পুত্র সন্তান ছিল। আমি আগেই বলেছি, এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারত চলে যায়। তারপর আরেক ছেলে, বড় ছেলে ভারত চলে যাওয়ার, মেজো ছেলে ভারতও চলে যায়। তার ছিল এক পুত্র সন্তান। লক্ষণ সাহার বাড়ি দেখার জন্য লক্ষণ বাড়ির